হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ ব্রেন অফ চাইল্ড। অর্থাৎ বাচ্চাদের সাইকোলজিক্যাল ভাবে ব্রেন ডেভেলপের কয়েকটা ধাপ। অর্থাৎ তার আগে একটু বলিনি, 2016 থেকে যাদের জন্ম, 2016 থেকে যাদের জন্ম তারা হচ্ছে আলফা গ্রেড বাচ্চাদের মধ্যে পড়ে। বৈজ্ঞানিকরা এটাকে আলফা গ্রেড বাচ্চাতে পরিণত করছে, অর্থাৎ আলফা গ্রেডের মধ্যে এটা পড়ে। এদের কয়েকটা সিমটম আছে, যেমন হচ্ছে এরা অস্থির হবে, স্থির না, এরা অস্থির হবে, এদের মধ্যে সুইসাইড টেন্ডেন্সি থাকবে, সুপ্ত অবস্থায় থাকবে। এদের ব্রেন ডেভেলপমেন্ট যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি এরা ভুলে যাবে। এটা আমার কথা না, এটা বৈজ্ঞানিকদের কথা। তো যাই হোক, আমরা বলি যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ব্রেন অফ চাইল্ডের ব্রেন ডেভেলপমেন্ট। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে বাচ্চা যতই ভুল করুক না কেন তাকে কখনো মারবেন না বা গায়ে হাত তুলবেন না। দেখেন, এই প্রথম টপিকসের একটা উদাহরণ দিচ্ছি। আপনার বাচ্চা দুষ্টুমি করছে, বা বদমাইশি করছে, বেয়াদবি করছে, আপনি তাকে বুঝিয়ে দিলেন বা বোঝালেন যে এই কাজ করতে হয় না বাবা বা মা, এই কাজ করা উচিত না, এরকম অনেক কথা বললেন। বা যখনই আপনি তার গায়ে হাত তুলবেন তখন কি হবে? তখন দেখা যাচ্ছে যে সে আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে। একটা পর্যায়ে কেমন অ্যাগ্রেসিভ হয়ে যাবে? যে আমি তো প্রতিদিন মার খাচ্ছি, তো আর একদিন মার খেলে কি সমস্যা? ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা যতই ভুল করুক না কেন, ঠিক আছে, সে তো বাচ্চা, হ্যাঁ, তো কখনো তাকে মারা যাবে না এবং গায়ে হাত তোলা যাবে না। আচ্ছা, প্রথম পয়েন্টে গেল। সেকেন্ড হচ্ছে যে বাচ্চা ভুল করলে তাকে বোঝানোর সময় কখনো গলার টোন বা ভয়েস বা স্কেল কখনো আপ করবেন না। অর্থাৎ লাউডলি তার সাথে চিৎকার করে কথা বলবেন না। অর্থাৎ আপনি তাকে বোঝাচ্ছেন, গায়ে হাত তুলতেছেন না, কিন্তু যে ভাষায় বোঝাচ্ছেন সেটা লাউড, অর্থাৎ অনেক জোরে জোরে বোঝাচ্ছেন। এতে কি হয়? এতে হচ্ছে বাচ্চার ব্রেনটা হচ্ছে আপনার উপর ব্রেন তার সাইকোলজিক্যাল ব্রেনটা হচ্ছে আপনার ওই লাউডলি কথাটা শুনছে, আপনি কি বলছেন সেটা কিন্তু সে শুনতেছে না। সে বুঝতেছে যে আমার বাবা মা অথবা আমার বাবা মা রেগে আছে, এটা সে বুঝতেছে, বাট সে বুঝতেছে না সে কি বলতেছে তার বাবা মা, কারণ সে একটা ভয়ের মধ্যে আছে। ঠিক আছে। যদি আপনি প্রথম কাজটা না করে থাকেন তাহলে দ্বিতীয় কাজে সে মনে করবে যে আমাকে হয়তো মারতে পারে, এই ভয়ে সে আপনি তা বোঝাচ্ছেন, সে তা বুঝতে পারবে না। ঠিক আছে। 3 নম্বর কথা হচ্ছে বাচ্চাকে বোঝানোর সময় এমন কোন টার্ম বা শব্দ ব্যবহার করবেন না সে শব্দের সাথে তার ভয় কাজ করে। অর্থাৎ বাচ্চাকে বোঝানোর সময় এমন কোন টার্ম ইউজ করবেন না সেটা হচ্ছে বাচ্চা মধ্যে ভয় কাজ করে। আমি অনেক মা বাবাকে দেখছি যে তুমি ভাত খেয়ে নাও, না হলে পুলিশ আসবে, না হলে ভূত আসবে, এরকম বিভিন্ন করে। এতে কি হয়? বাচ্চাদের কনফিডেন্স লেভেল কমে যায়। বড় হয়ে বাচ্চার সামনে যখন বলা হয় যে ওইটাও ও কিন্তু আসবে, ঠিক আছে, ওইখানে ফোন দিব, কিন্তু তুমি এই কাজটা না করলে তোমাকে আমি ওখানে রেখে আসবো, এই কথাটা যখন বলবেন আপনি, তখন তার মধ্যে ভয় কাজ করবে এবং কনফিডেন্স লেভেলটা কমে যাবে। আর কনফিডেন্স লেভেল কমে যাওয়া মানে সে জীবনে কখনো সাকসেসের তারের কাছে যেতে পারবে না। আচ্ছা, 4 নম্বর কথা হচ্ছে বাবা মা যতই কষ্টে থাকুক না কেন বাচ্চার সামনে কখনো কাঁদা যাবে না। অর্থাৎ মনে করেন যে একটা সংসারে মান অভিমান থাকতেই পারে। একটা সংসার করতে গেলে সবকিছু মিলে একটা সংসার,
গন্ডগোল, ঝগড়া, ভালোবাসা সবকিছু নিয়ে একটা সংসার। তো যখন মনে করেন যে একটা বাবা কাঁদবে, বাবারা বেশি একটা কাঁদে না, বাবারা যদি কাঁদে তাহলে বাচ্চা মনে করবে আমার মা খারাপ, এই জন্য আমার বাবা কাঁদতেছে। আবার মা যদি কাঁদে বাচ্চার সামনে, মনে করবে আমার বাবা কিছু বলছে মাকে, তাই আমার বাবা খারাপ। সো বাচ্চার সামনে তার তো বোঝার ক্যাপাবিলিটি হয়নি এখনো কেন কাঁদতেছে, ঠিক আছে। সো সে মনে মনে ভেবে নিবে যে আমার বাবা খারাপ অথবা আমার মা খারাপ, ঠিক আছে। সো বাচ্চার সামনে কখনো হারা যাবে না। আর একটা কথা, সেটা হচ্ছে বাচ্চাকে সবসময় পড়াবেন খেলার চলে, খেলতে খেলতে পড়াবেন। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এখানে যদি আমি পি দিই, সরি দাগ করতেছে না, আমি যদি এখানে পি দিই তাহলে ওই জায়গায় হচ্ছে প্লিজ। প্লিজ মানে কি? প্লিজ মানে হচ্ছে দয়া করা বা দুঃখিত, সরি প্লিজ, প্লিজ মানে হচ্ছে দয়া করা, দুঃখিত না, দয়া করা। আচ্ছা, এবার এখান থেকে যদি আমি পিটা কেটে দিই, ঠিক আছে, তাহলে এখানে থাকে হচ্ছে লিজ, এল, লিজ। লিজ মানে হচ্ছে ধার, লিজ মানে হচ্ছে ধার, ধার করা, কারোর কাছ থেকে ধার করা। হয় না যে আমি লিজ নিছি, একটা জমি লিজ নিছি, তার মানে কি একটা জমি ধার নিছি, লিজ, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এলটা কেটে দিই তাহলে হয়ে যায় কেস। কেস মানে হচ্ছে সহ্য করা, সহা। আরেকটা কেস আছে, যে কেসের মানে হচ্ছে কেস, অর্থাৎ পুলিশের কেস, হচ্ছে কেস। এই কেসের আগে যদি আমি ডিআইএস অর্থাৎ ডিআইএস যোগ করি আর সিএএসি দেওয়া হয়, তাহলে এটা হয়ে যায় ডিজিজ অর্থাৎ রোগ। অর্থাৎ একটা প্লিজ দিয়ে আমি প্লিজ তো জানলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শব্দ শিখে ফেললাম। এবার প্লিজের এসিটা কেটে দিব, এসিটা কেটে দেবো, তাহলে পি এল ই এ। আমি যদি এটা নিই তাহলে এখান থেকে যদি আমি পিটা কেটে দিই, পিটা কেটে দিই, যদি আমরা লিয়া নিই, লিয়া মানে লিয়া, লিয়া, লিয়া মানে হচ্ছে অজুহাত দেওয়া, কাউকে অজুহাত দেওয়া, ঠিক আছে। আরেকটা লিয়া আছে, যে লিয়ার মানে হচ্ছে তৃণমূল, আচ্ছা তৃণমূল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই লিয়ার শেষে যদি একটা এন যোগ করি, এন, লিন যোগ করি, তাহলে এন মানে হয়ে যায় হচ্ছে ভোগ, এর মানে হয়ে যায় ভোগ করা, কোনো কিছু ভোগ করা। এর আর একটা মানে আছে, সেটা হচ্ছে রোগ, রোগকে ভোগ করা, ঠিক আছে। আচ্ছা, এবার লিনের আগে যদি আমি একটা সি দিয়ে দিই তাহলে হয়ে যায় ক্লিন, মানে হচ্ছে পরিষ্কার করা, ঠিক আছে। আচ্ছা, এবার ক্লিনের পরে যদি আমরা ইয়ার দিয়ে দিই তাহলে হচ্ছে সে পরিষ্কার করে, অর্থাৎ পরিষ্কারকারী। তাহলে একটা প্লিজ দিয়ে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা শব্দ শিখলাম। তো বাচ্চাদের এভাবে খেলার ছলে যদি আপনি পড়ান, তাহলে বাচ্চাদের ব্রেনে এটা থাকবে, এই জিনিসটা থাকবে, এই টোটাল জিনিসটা থাকবে। আর এই 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট যদি আপনি মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনার বাচ্চার সাইকোলজিক্যাল ভাবে ব্রেন খুব ভালোভাবে ডেভেলপ হবে। বুঝা গেছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই। ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, বাট এটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে। আমি অনেক বাচ্চাদের দেখি যে নাম্বার কম পেলে তাকে মারধর করে, কম্পেয়ার করে, একটা বাচ্চার সাথে একটা বাচ্চা কম্পেয়ার করে, রোল এক হয়নি কেন, ঠিক আছে। তো এই ভিডিওটা এই জন্য বানানো, ঠিক আছে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন।